দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সর্বোত্তম আচরণ করতে হবে। কার সঙ্গে? মা বাবার সঙ্গে। দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি আর মুক্তি। দুনিয়াতেও ধনী, পরকালেও ধনী। দুনিয়াতেও সুস্থ, পরকালেও সুস্থ। মারে যতন করো গো, বাবারে যতন করো। জোরে বলো আল্লাহু আকবার। নবী বলেন হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবাই তোমার জন্য জান্নাত, এই মা বাবাই তোমার জন্য জাহান্নাম। মা বাবার খেদমত করছো, দোয়া পাইছো, কপালে লেখা হলো জান্নাতি। আর মা বাবার কলিজায় কষ্ট দিছো, বউয়ের কথা শুনছো, মা বাবার দাম দাও নাই, কপালে লেখা হলো জাহান্নামী। জোরে বলো নাউযুবিল্লাহ। আল্লাহ নবী ডাক দেখো পিতা মাতার দোয়া আর আল্লাহর আরশের মাঝে কোনো পার্টিশন নাই, ডাইরেক্ট কবুল, ডাইরেক্ট কবুল। জোরে বলো আল্লাহু আকবার। নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবী কো আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপর নিহিত, আর আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির উপর নির্ভরশীল। জোরে বলো নাউযুবিল্লাহ। তার মানে মা বাবা খুশি তো আমার আল্লাহ খুশি। জোরে বলো আল্লাহু আকবার। বাজান জীবনে এমন কাজ করিও না, মা বাবা কষ্ট পায় মতে এমন কাজ জীবনে করিও না। মা বাবা দুঃখ পায় এমন কাজ করিও না। জীবনে বড় কষ্ট পাইবা, বড় ক্ষতিগ্রস্ত হইবা, খবরদার। এই জন্য দোস্ত আল্লাহ নবী বলছেন পরিষ্কার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, নিশ্চয়ই জান্নাত মা বাবার পায়ের নিচে। জোরে বলো আল্লাহু আকবার। তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। এই জন্য তোমার মা বাবার থেকে বড় ফিরার কেউ নাই। আল্লাহু আকবার। পীর সাহেবের দোয়া, আলেমের দোয়া, ইমামের দোয়া, খতিবের দোয়া, মক্কা শরীফের দোয়া কবুল হইতেও পারে, না হইতেও পারে, কিন্তু তোমার মায়ের দোয়া, বাবার দোয়া ফিরায় রাখবে এমন কোন শক্তি নেই, এমন কোন পাহাড় পর্বত নাই। কতক্ষণ ঠিক কিনা? অত্যন্ত দামি কথা আল্লাহ নবী বলছেন। এই জন্য দোস্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন সাহাবায়ে কারাম, আমি আমার মা আমিনারে বেশি দিন আদর করতে পারি নাই। আমার মা 6 বছর বয়সে ইন্তেকাল করছেন। এই জন্য আমি আমার দুধ মা হযরত হালিমারে আমি আদর করি, দয়া করে দোয়া। হযরত হালিমার কাছে চিঠি লিখতেন, মা গো বেড়া যাও। হালিমা সেই তায়েফ থেকে মাঝে মাঝে মক্কায় আসতেন। আল্লাহ নবী হালিমারে আগায় আনতেন, গোড়ার পিঠ থেকে কোলে করে নামাইতেন, নিজের পরনের চাদরটা বিছায় দিয়ে বলতেন, মা আমি নবী গায়ের চাদর বিছায় দিলাম, তুমি বসো। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, উনি কে? উনার জন্য আপনার গায়ের চাদরটা বিছায় দিবেন। যে গায়ে মশা মাছি বসলে আরশের পারমিশন লাগে, ওই গায়ের চাদরটা কার জন্য বিছিয়ে দিয়েছেন? আল্লাহ নবী বলতেন, উনি আমার দুধ মা, উনি আমার কলিজার টুকরা মা। আমার মারে হারায় ফেলছি গো, এই জন্য আমি দুধ মারে আদর করে মনের তৃপ্তি দেই। নবী বলতেন, মা গো তোমার কি দরকার আমারে কলিজা ছিঁড়ে আমি নবী তোমারে খাওয়াবো। আল্লাহু আকবার। এই জন্য দুষ্ট মা আল্লাহ নবী বলছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাই, খবরদার মা বাবার নাফরমানি করিও না। ওয়াইন আমারাকা, যদিও তোমার মা বাবা তোমার হুকুম করে, আনতা খরুজা মিন আহলিকা ওয়া মালিকা, বউ তালাক দেওয়ার জন্য, চাকরি ছাড়ার জন্য, তালাক দিতে হবে, বউ চাকরি ছাড়তে হবে, তারপরেও মা বাবা ছাড়া যাবে না। মা শুধু সন্তানের হায়াতের জন্য কান্দে। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত বলেন, মা বাবার খেদমত করা 5টা জিনিস পাইবা। 1 নম্বর, আল্লাহ তোমাকে 90 বছর, 100 বছর, 120 বছর বাঁচাবে। আল্লাহু আকবার। 2 নম্বর, আল্লাহ তোমাকে ইজ্জতের চেয়ার দিবেন। তুমি ইমাম হইবা, খতিব হইবা, সভাপতি হইবা, ক্যাশিয়ার হইবা, কমিশনার হইবা, আল্লাহ ইজ্জতের চেয়ার পাইবা। আল্লাহ তোমায় সম্মানের চেয়ার দিবে। 3 নম্বরে, আল্লাহ তোমাকে বড় বড় বিপদ থেকে বাঁচাবেন। ও মুসলমান, সিএনজির সাথে বালুর ট্রাকের সংঘর্ষ হইছে, ড্রাইভার সহ 4 জন মারা গেছে, কিন্তু ওই সিএনজিতে তুমি ছিলা, তোমার গায়ে আঁচড়ও লাগবে না। মায়ের দোয়ার বরকতে আল্লাহ তোমাকে বাঁচাবে। আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর পুরস্কার দিবে, মা বাবার খেদমত যারা করে এরা মক্কা মদিনায় বারবার যাবে। কারণ হাকিমুল উম্মত বলে, মার মুখের দিকে তাকাইলে হজের সওয়াব। আল্লাহু আকবার।
বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড বাবুন ফি বিররিল ওয়ালিদাইন, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড বাবুন ফি বিররিল ওয়ালিদাইন কিতাবের মধ্যে ইমাম বুখারী হাদিস আনছেন। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, মার দিকে তাকাইলে কি হবে? ও নজর ফিরানোর আগেই কবুল হজ। আল্লাহু আকবার। সাহাবী আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা 51 ভুক্ত ফ্যামিলি, মা বাবা ভাই বোন একসাথে থাকি, একসাথে খাই, একসাথে ঘুমাই, এই জন্য বারবার মায়ের মুখ দেখি, বারবার বাবার মুখ দেখি, বারবার দেখলে কি হজের সওয়াব হবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহাম্মদুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি যদি ওয়ালাউ কানা ফিল ইয়াউমি মিয়াতু মাররা, একদিনে যদি 100 বার তাকাও, আল্লাহ তোমাকে 100টা কবুল হজের সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। একে বলে মা। এই জন্য হাকিমুল উম্মত বলেন, মা বাবার খেদমত করো, 4 নম্বর পুরস্কার, আল্লাহ তোমাকে মক্কা মদিনায় বারবার যাওয়ার তৌফিক দিবেন। আল্লাহ তোমারে মদিনায় এমনি পাঠাইবে, টাকাও লাগতো না, পয়সাও লাগতো না, কেমনে যাইবা নিজেও বলতে পারো না। কথা ঠিকই না? আমাদের ঘটনা আমি তো আপনাদেরকে প্রায় শোনাই। আমাদের দেশের একজন মুর্শিদি গায়ক ছিল, নাম আব্দুল আলিম। সে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সে গান গাইতো, বিভিন্ন গান, কত ধরনের গান সে গাইতো। তো সর্বশেষ তার মা তাকে হুকুম দিল যে গান লেখা বন্ধ করো, গান গাওয়া বন্ধ করো। মা, এটা আমার অভ্যাস, এটাই তো আমার মজা আমার জীবনে। যদি গান গেতে হয় মায়ের কথায় মদিনার নামে একটা গান লেখো। সুবহানাল্লাহ। তখন আব্দুল আলিম বলেছিল, মা, মদিনার নামে গান লেখলে কি হবে? আমি মা ওয়াদা দিলাম, কথা দিলাম, আশা করি একটা গানে তুই মদিনায় যাবি। আল্লাহু আকবার। তখন আব্দুল আলিম বলছিল, মা, 19টা গান লেখছি আমি, যাও আর একটা গান লেখলাম। তখন আব্দুল আলিম লেখছিল মায়ের কথায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানি কৃপা করি, সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়, আমার আশা যে সম্বল নাই, করি কিও পায়, মনে করো আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। অনেক লম্বা গান, সবটা বলার আমার সময় নেই। বলতেছিলাম আব্দুল আলিম গান লেখছে। এই গান বাংলাদেশ বেতার সর্বপ্রথম সকাল বেলায় সাংবাদিক বলতেছে, এখন আপনারা শুনবেন কারি হাবিবুল্লাহ বেলালের কণ্ঠে তেলাওয়াত কোরআন, এবার তাফসীর শুনবেন কারি উবাইদুল্লাহর কণ্ঠে, এবার সকাল 6:30 এবার মুর্শিদি গান শুনবেন আব্দুল আলিমের কণ্ঠে। এই সকাল বেলা 6:30 বাজে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা যখন এক যুগে 100 কিলোহার্টজে যখন সম্প্রচার হলো, মনে বড় আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পাড়ি দেব নাই গো আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ঠানাতে ভর করি। আল্লাহু আকবার। এই গান যখন সম্প্রচার হয়েছে আমাদের বনানী, গুলশানের পাশেই বনানীর এক মহিলা আব্দুল আলিমরে খবর দিয়ে নিয়ে বলছে, তোমার গানটা শুনছি, অনেক ভালো লাগছে, বাংলাদেশ বেতারে 10 টাকা আমি দিলাম, তুমি মদিনায় যাও। আব্দুল আলিমরে এক মহিলা তখনকার যুগের 40,000 টাকা জাহাজে করে, কিসে করে? জাহাজে করে আব্দুল আলিম হজ করে একে গানে মদিনায়। আল্লাহু আকবার। এরপরে আব্দুল আলিম মায়ের কাছে দোয়া চায়, মা ডাক দেয়, আব্দুল আলিম ওটা মায়ের দোয়ার বরকত, এটা মায়ের দোয়ার বরকত। সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত বলেন 5 নম্বর পুরস্কার, 5টা পুরস্কার পাইবা মা বাবার খেদমত করলে। 1 নম্বরে দীর্ঘ হায়াত পাইবা, 2 নম্বর ইজ্জতের চেয়ার পাইবা, 3 নম্বর বড় বড় মুসিবত থেকে বাঁচতে পারবা, 4 নম্বর মক্কা মদিনা তুমি যাইবা, 5 নম্বর মৃত্যুর বিছানা তৃষ্ণা হবে না, ঠোঁট শুকাবে না,
দাঁতে দাঁতে জামি লাগবে না, খিল লাগবে না, টাস টাস করে জারি হয়ে যাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সরাসরি কালমা পড়ে জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। দোস্ত, এই জন্য আল্লামা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি আরেক ঘটনা তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, হযরত ইমাম ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, হযরত মুসা আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ আমার সঙ্গে জান্নাতে কে যাবে? আল্লাহ বলছিলেন, তোমার সাথে ওই কসাই জান্নাতে যাবে। মুসা কয়, কসাই কেমনে জান্নাতে যায়? কসাই তো খারাপ মানুষ। আল্লাহ ডাক দিয়া কয়, তুমি দেখো কেমনে জান্নাতে যায় তোমার সঙ্গে। মুসা আলাইহিস সালাম সকালবেলা কসার বাড়িতে গেছে, যায় দেখে গোশত বানাইতেছে, কসাই গোশত বিক্রি করে। সারাদিন কসাই গোশত বিক্রি করার পর সন্ধ্যা সময় বাড়িতে গেছে, যাইয়া নিজের মায়ের গোশত পাকায় খাওয়াইছে। মা গোশত খায় আল্লাহর দরবারে দোয়া করছে। মুসা পয়গম্বর পাশে বসে বসে মা দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমার গোশত ভাজায় খাওয়াইছেন। মুসা নবী আমার ঘরে আমার সন্তানে চিনে নাই, তার বিবি বাচ্চারা খাওয়ায় নাই। আমি মায়ের আগে কলিজা ঠান্ডা করছে, আল্লাহ তোমার দরবারে দোয়া করি আমার এই কসাই ছেলেটাকে মুসা পয়গম্বরের সাথে জান্নাত দিও। দোয়া কর, আল্লাহু আকবার। ও দুস্তম, হযরতে মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মা যখন মুনাজাত হাত বাড়াইছে, আমার আল্লাহর সাথে সাথে কয়, যা আমার বান্দি যা, তোর দোয়া কবুল করলাম, মুসার সাথে তোর জান্নাত দিলাম। মুসা আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে চিল্লান দিছে। কসাই কয়, হুজুর আপনি চিল্লান দিছেন কেন? আমি চিল্লান দিছি, আমি শুনছি তোমার মা দোয়া করছে, সাথে কবুল হয়ে গেছে। কি দোয়া করছে? তোমার মা তোমার উপরে খুশি হয়ে দোয়া করছে, আল্লাহ যেন তোমার মুসা নবীর সাথে জান্নাত দেয়। আল্লাহ সাথে সাথে কবুল করে ফেলাইছে। আমার মা তো জবাব বন্ধ, কথা কইতে পারে না, মনে মনে দোয়া করছে, আপনি শুনলেন কেমনে? মুসা আলাইহিস সালাম কয়, এখন তো বলতে হয়, আমি সেই মুসা পয়গম্বর, আমার কানের মধ্যে পয়গম্বরের মাইক্রোফোন লাগানো আছে। তোমার মা মনে মনে কইল, আল্লাহ আমারে শোনায় দিছে। যেরকম আল্লাহু আকবার। ও বন্ধু, এই মা বাবার খেদমত কারা কারা করতে রাজি আছে? হাত বাড়াই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।